নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কি একটি শিশু জন্ম নিলে অত্যন্ত ধনী পরিবারে জন্মের পর থেকে তার জীবনে আরাম, বিলাসিতা, ভালো শিক্ষা, ভালো চিকিৎসা সব কিছু যেন হাতের মুঠোয়। অন্যদিকে আরেকটি শিশু জন্ম নিল এমন একটি পরিবারে যেখানে দুবেলা খাবারের জন্য সংগ্রাম করতে হয়। কেউ জন্ম থেকেই সুস্থ, আবার কেউ জন্ম থেকেই নানা সমস্যার সম্মুখীন হয়। কেউ জীবনে খুব সহজেই সম্মান, অর্থ ও সুযোগ পেয়ে যায়, আবার কেউ কঠোর পরিশ্রম করেও বারবার ব্যর্থতার মুখোমুখি হয়। তাহলে প্রশ্ন উঠতেই পারে, কেন এমন হয়? কেউ কেন জন্ম থেকেই সুখী, কেউ কেন জন্ম থেকেই দুঃখী, কেউ কেন ধনী পরিবারে জন্মায়, কেউ কেন দরিদ্র পরিবারে জন্মায়? এটা কি শুধু ভাগ্য, নাকি এর পিছনে রয়েছে এমন কোনো অদৃশ্য কারণ যা আমরা এই জন্মে দেখতে পাই না? গরুড় পুরাণের কর্মতত্ত্বের আলোকে এই প্রশ্নগুলোর একটি আধ্যাত্মিক ব্যাখ্যা পাওয়া যায়। আজকের এই ভিডিওতে আমরা জানব কর্ম কিভাবে জীবনের সঙ্গে যুক্ত বলে শাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে। পূর্বজন্মের কর্মের সঙ্গে বর্তমান জীবনের সম্পর্ক কিভাবে দেখা যায়, কেন একজন মানুষ জন্ম থেকেই বিশেষ সুযোগ পায়, আর কেন অন্যজনকে শুরু থেকেই সংগ্রাম করতে হয়। ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষের দিকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ কথা জানব। যদি সব কিছু পূর্বকর্মের ফল হয়, তাহলে এই জীবনে মানুষের নিজের চেষ্টা ও কর্মের মূল্য কোথায়? প্রথম প্রশ্ন, জন্মের আগে কি আমাদের কোনো হিসেব থাকে? সনাতন ধর্মের কর্মতত্ত্ব অনুযায়ী মানুষের জীবনকে শুধুমাত্র একটি জন্ম দিয়ে বিচার করা যায় না। মানুষ যে কাজ করে, ভালো না মন্দ, তার একটি কর্মফল থাকে বলে শাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে। আমরা অনেক সময় বলি, আমি তো কোনো ক্ষতি করিনি, তাহলে আমার জীবনে এত কষ্ট কেন? আবার কেউ বলতে পারেন, আমি তো বিশেষ কিছু করিনি, তবুও জীবনে এত সুযোগ পাচ্ছি না কেন? শাস্ত্রীয় কর্মতত্ত্বের উত্তর হলো, মানুষের বর্তমান জীবনের সব কিছু শুধুমাত্র বর্তমান জীবনের কাজ দিয়ে ব্যাখ্যা করা হয় না। কিছু ফল পূর্বকর্মের সঙ্গে যুক্ত হতে পারে, এমনটাই ধর্মীয় বিশ্বাস। এখানে আসে কর্মের সঞ্চয় এবং তার ফল ভোগের ধারণা। কর্মের তিনটি স্তর। শাস্ত্রীয় ব্যাখ্যায় কর্মকে সাধারণভাবে তিনভাবে বোঝানো হয়: সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম এবং ক্রিয়মান বা বর্তমান কর্ম। সঞ্চিত কর্ম, অনেক জন্মের কর্মের যে সঞ্চয়, তাকে সঞ্চিত কর্ম হিসেবে ব্যাখ্যা করা হয়। অর্থাৎ একজন মানুষের সব কর্মের ফল একই সময়ে প্রকাশ পায় না। কিছু কর্মের ফল ভবিষ্যতের জন্য থেকে যেতে পারে। প্রারব্ধ কর্ম, সঞ্চিত কর্মের যে অংশ ফল দেওয়ার জন্য নির্ধারিত হচ্ছে, তাকে প্রারব্ধ কর্ম বলা হয়। শাস্ত্রীয় ধারণায় বর্তমান জন্মের কিছু পরিস্থিতি, যেমন জন্ম, পরিবার, কিছু জীবন পরিস্থিতি এর সঙ্গে প্রারব্ধের সম্পর্ক থাকতে পারে। নাম্বার 3, ক্রিয়ামান কর্ম। আর আমরা এই মুহূর্তে যে কাজ করছি সেটি বর্তমান কর্ম। এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানেই মানুষের স্বাধীন ইচ্ছা, সিদ্ধান্ত এবং চেষ্টা সামনে আসে। অর্থাৎ অতীত সব কিছু নির্ধারণ করে দেয় এমন নয়, বর্তমান কর্ম ভবিষ্যতের পথ তৈরি করে বলে কর্মতত্ত্বে ব্যাখ্যা করা হয়। তাহলে কেউ ধনী আর কেউ গরিব কেন? এখন আসি মূল প্রশ্নে। কেন কেউ ধনী পরিবারে জন্মায়, কেউ রাজকীয় পরিবেশে বড় হয়, আর কেউ দরিদ্র পরিবারে জন্ম নিয়ে ছোটবেলা থেকে সংগ্রাম করে? গরুড় পুরাণের কর্মতত্ত্বকে কেন্দ্র করে প্রচলিত ব্যাখ্যায় বলা হয়, মানুষের পূর্বকর্মের সংস্কার ও ফল ভবিষ্যৎ জীবনে অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হতে পারে। যে ব্যক্তি পূর্বজন্মে দান, সাহায্য, সৎকর্ম, অন্যের উপকার এবং ধর্মসম্মত কাজ করেছে, তার কর্মের শুভ ফল ভবিষ্যতে প্রকাশ পেতে পারে বলে শাস্ত্রীয় বিশ্বাস।
আবার যে ব্যক্তি অন্যায়, অত্যাচার, প্রতারণা, লোভ ও অন্যের ক্ষতি করেছে তার কর্মের অশুভ ফলও কোনো না কোনো সময় ভোগ করতে হতে পারে বলে কর্মতত্ত্বে বলা হয়। তবে এখানে একটি বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে, দরিদ্র মানেই পাপী এমন কথা শাস্ত্রে নামে বলা উচিত নয়, আর ধনী মানেই পূর্বজন্মে মহাপুণ্যবান এমন সিদ্ধান্তও ঠিক নয়। কারণ একজন মানুষের বর্তমান পরিস্থিতির পেছনে বহু কারণ থাকতে পারে। কর্মতত্ত্ব তার মধ্যে একটি আধ্যাত্মিক ব্যাখ্যা। জন্ম পরিবার কি কর্মের সঙ্গে যুক্ত? একটি শিশু নিজের জন্ম পরিবার নির্বাচন করে না, সে জানে না সে কোথায় জন্মাবে। কেউ শিক্ষিত পরিবারে জন্মায়, কেউ অশিক্ষিত পরিবারে, কেউ শান্ত পরিবেশে বড় হয়, কেউ ছোটবেলা থেকেই পারিবারিক সমস্যার মধ্যে বড় হয়। শাস্ত্রীয় দর্শনে জন্মকে কেবল আকস্মিক ঘটনা হিসেবে না দেখে কর্মের ধারাবাহিকতার সঙ্গে যুক্ত করে দেখা হয়েছে। অর্থাৎ জন্ম হলো জীবনের নতুন অধ্যায়, কিন্তু কর্মের হিসাব সম্পূর্ণ শূন্য থেকে শুরু হয় না, এমনটাই পূর্বজন্ম ও কর্মতত্ত্বের ধারণা। তবে এই ধারণাকে অন্যের প্রতি নিষ্ঠুর হওয়ার কারণ বানানো যাবে না। কারো দুঃখ দেখে যদি আমরা বলি ও নিশ্চয়ই আগের জন্মে পাপ করেছিল, তাহলে সেটা গভীরভাবে ভুল মানসিকতা। কারণ আমরা কারো পূর্বজন্ম জানি না। তাই অন্যের দুঃখের বিচার না করে তার পাশে দাঁড়ানোই মানসিকতার শিক্ষা। কেউ জন্ম থেকেই সুখী কেন? এখন ধরুন একজন শিশু জন্ম নিল এমন পরিবারে যেখানে ভালোবাসা আছে, অর্থ আছে, শিক্ষা আছে, নিরাপত্তা আছে, তার জীবনে সুযোগের অভাব নেই। আর অন্যদিকে একজন শিশু জন্ম নিল এমন পরিবারে যেখানে প্রতিদিন সংগ্রাম করতে হয়। কর্মতত্ত্বের আধ্যাত্মিক ব্যাখ্যা বলে জীবনের এই পার্থক্য পূর্বকর্মের সঙ্গে কোনোভাবে যুক্ত হতে পারে, কিন্তু এর পাশাপাশি আমাদের বাস্তব পৃথিবীর কারণগুলোকেও অস্বীকার করা যাবে না। পরিবারের আর্থিক অবস্থা, সমাজ, শিক্ষা, পরিবেশ, দেশ, সময়, মানুষের সিদ্ধান্ত, এসবও মানুষের জীবনে বিশাল প্রভাব ফেলে। তাই ধর্মীয় কর্মতত্ত্বকে মানুষের প্রতি সহানুভূতি বাড়ানোর জন্য বোঝা উচিত, কাউকে দোষ দেওয়ার জন্য নয়। তাহলে কি গরিব হওয়া মানেই পূর্বজন্মের পাপ? একেবারেই এমন সরল সিদ্ধান্ত নয়, এটা মনে রাখা অত্যন্ত জরুরি। গরুড় পুরাণের কর্মতত্ত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে অনেক সময় সোশ্যাল মিডিয়া এমন কথা বলা হয় যে গরিব সে পূর্বজন্মে পাপী। এই বক্তব্যকে সরাসরি শাস্ত্রের চূড়ান্ত সত্য বলে প্রচার করা ঠিক নয়, কারণ মানুষের জীবনে দারিদ্র্যের বাস্তব কারণও রয়েছে। অর্থনৈতিক ব্যবস্থা, শিক্ষা, সুযোগের অভাব, পারিবারিক পরিস্থিতি, অসুস্থতা, প্রাকৃতিক সুযোগ, সামাজিক বৈষম্য, অনেক কারণ মানুষের জীবনে প্রভাব ফেলে। শাস্ত্রীয় কর্মতত্ত্ব আমাদের আরও একটি শিক্ষা দেয়, অন্যের দুঃখ দেখে তাকে বিচার নয় সাহায্য করো, কারণ আজ যে সাহায্য চাইছে কাল হয়তো সেই মানুষই অন্য কাউকে সাহায্য করবে। তাহলে পূর্বকর্মের লাভ কি? এখানে আসে কর্মতত্ত্বের গভীরতম শিক্ষা। যদি আমরা পূর্বজন্ম মনে নাই রাখি, তাহলে সেই কর্মের ফলের কথা কেন বলা হচ্ছে? এর উত্তর হলো, কর্মতত্ত্বকে শুধুমাত্র শাস্তি হিসেবে দেখলে বিষয়টি অসম্পূর্ণ থেকে যায়। কর্মতত্ত্ব মানুষের সামনে একটি নৈতিক শিক্ষা রাখে। তুমি আজ যা করবে তার প্রভাব তোমার জীবন ও ভবিষ্যতের উপর পড়তে পারে। তাই মিথ্যা বলার আগে ভাবো, অন্যায় করার আগে ভাবো, কারোর অধিকার কেড়ে নেওয়ার আগে ভাবো, কারো চোখের জল ফেলার কারণ হওয়ার আগে ভাবো। কারণ কর্মতত্ত্বের মূল শিক্ষা হলো কোনো কর্মই অর্থহীন নয়। একজন ধনী মানুষ কি সবসময় সুখী? এখানে আরও একটি বড় রহস্য আছে। আমরা বাইরে থেকে দেখি লোকটি খুব ধনী, বড় বাড়ি আছে, গাড়ি আছে, ব্যবসা আছে, অসংখ্য টাকা আছে, তাই আমরা ভাবি ওই মানুষটি নিশ্চয়ই খুব সুখী। কিন্তু বাস্তবতা সবসময় এমন নয়। কারণ অর্থ আছে কিন্তু শান্তি নেই,
কারো বাড়ি আছে কিন্তু পরিবারের ভালোবাসা নেই, কারো নাম আছে কিন্তু ঘুম নেই, কারো টাকা আছে কিন্তু বিশ্বাস করার মতো মানুষ নেই। অন্যদিকে এমন মানুষও আছে যার অর্থ কম কিন্তু পরিবারের ভালোবাসা আছে, মন শান্ত এবং জীবনে তৃপ্তি আছে। তাহলে আসল সুখ কোথায়? শুধু অর্থের মধ্যে নয়। শাস্ত্রীয় দর্শন আমাদের বারবার মনে করিয়ে দেয় বাহ্যিক সম্পদ এবং অন্তরের শান্তি এক জিনিস নয়। ধনী হওয়া কি পুণ্যের প্রমাণ? না, ধন সম্পদ মানুষের নৈতিকতার সার্টিফিকেট নয়। একজন মানুষ ধনী হতে পারে কিন্তু তিনি অন্যায়ও করতে পারেন। আবার একজন দরিদ্র মানুষ অত্যন্ত সৎ, দয়ালু এবং মহৎ হতে পারে। তাই কারো সম্পদ দেখে তার চরিত্র বিচার করা উচিত নয়। মানুষের প্রকৃত মূল্য তার অর্থে নয়, তার কর্মে। কেউ জন্ম থেকেই দুঃখ পায় কেন? এই প্রশ্নটি আরও কঠিন। একটি শিশু তো কিছু করেনি, তাহলে সে কেন কষ্ট পাবে? এখানে কর্মতত্ত্ব পূর্বজন্মের ধারণার সাহায্য উত্তর দেওয়ার চেষ্টা করে। শাস্ত্রীয় দর্শনে বলা হয় বর্তমান জন্মকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি ঘটনা হিসেবে দেখা হয় না। জীবনের ধারাবাহিকতা পূর্বকর্মের সঙ্গে যুক্ত। তবে আমাদের সীমিত বুদ্ধি দিয়ে কোনো নির্দিষ্ট শিশুর দুঃখের কারণ হিসেবে পূর্বজন্মের পাপ ঘোষণা করা উচিত নয়, কারণ আমরা জানি না। এখানে আমাদের কাজ হলো সহানুভূতি দেখানো, সাহায্য করা এবং নিজের কর্মকে শুদ্ধ করা। কর্ম কি বদলানো যায়? এটাই আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি সব কিছু কর্ম হয় তাহলে আমরা কি কিছুই করতে পারি না? শুধু বসে বসে ভাগ্যের অপেক্ষা করব? না, সনাতন দর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হলো মানুষের বর্তমান কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আজ অন্যায়ের পরিবর্তে ন্যায় বেছে নিতে পারেন, রাগের পরিবর্তে ক্ষমা বেছে নিতে পারেন, লোভের পরিবর্তে দান বেছে নিতে পারেন, অহংকারের পরিবর্তে বিনয় বেছে নিতে পারেন, অন্যের ক্ষতির পরিবর্তে উপকার করতে পারেন। অর্থাৎ আপনার হাতে বর্তমান কর্ম রয়েছে। আপনি অতীত পরিবর্তন করতে না পারলেও বর্তমানকে পরিবর্তন করতে পারেন, আর বর্তমানই ভবিষ্যৎই গড়ে। তাহলে ভাগ্য আর কর্মের মধ্যে পার্থক্য। অনেকেই বলেন আমার ভাগ্য খারাপ, কিন্তু প্রশ্ন হলো ভাগ্য কি স্থির? কর্মতত্ত্বের আলোকে বলা হয় জীবনে কিছু পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকতে পারে, কিন্তু সেই পরিস্থিতির প্রতি আমরা কিভাবে প্রতিক্রিয়া জানাবো সেটি অনেকাংশে আমাদের হাতে। দুটি মানুষ একই সমস্যার মুখোমুখি হতে পারে, একজন ভেঙে পড়ে, অন্যজন সেই সমস্যাকে শিক্ষা হিসেবে গ্রহণ করে আরও শক্তিশালী হয়। তাই পরিস্থিতি সবসময় আমাদের হাতে না থাকলেও কর্ম ও মনোভাবের ক্ষেত্রে আমাদের ভূমিকা রয়েছে। গরুড় পুরাণ আমাদের কি শিক্ষা দেয়? গরুড় পুরাণের কর্মতত্ত্বকে যদি খুব সহজ ভাষায় বোঝাতে হয় তাহলে কয়েকটি বিষয় মনে রাখা যায়। প্রথমত, অন্যায় করে কেউ সত্যিকারের মুক্তি পায় না। কর্মের ফলের ধারণা মানুষকে নৈতিক হতে শেখায়। দ্বিতীয়ত, দান, সেবা, সত্য, ধর্ম ও মানবিকতার মূল্য রয়েছে। তৃতীয়ত, অন্যের দুঃখকে উপহাস করা উচিত নয়। চতুর্থত, ধর্ম সম্পদকে জীবনের একমাত্র সাফল্য ভাবা উচিত নয়। পঞ্চমত, বর্তমান কর্মকে অবহেলা করা উচিত নয়। এবং সবচেয়ে বড় কথা, মানুষকে তার পরিস্থিতি দিয়ে নয়, তার কর্ম ও চরিত্র দিয়ে বিচার করা উচিত। একটি ছোট গল্প। একজন ব্যক্তি এক সাধুর কাছে গিয়ে বললেন, মহারাজ, আমার জীবন এত কষ্টে ভরা কেন? সাধু বললেন, তুমি কি তোমার গতকালকে পরিবর্তন করতে পারবে? লোকটি বলল, না। সাধু আবার বললেন, তাহলে গতকালের জন্য সারা জীবন কাঁদবে? লোকটি বলল, না। সাধু বললেন, তাহলে আজ থেকে ভালো কাজ শুরু করো। লোকটি বলল, কিন্তু আমার অতীত? সাধু বললেন, অতীত তোমাকে শিক্ষা দেবে, কিন্তু ভবিষ্যৎ তোমার বর্তমান কর্মে তৈরি হবে। এই গল্পের মূল শিক্ষা হলো নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে নতুন কর্মের সুযোগ হিসেবে দেখো। আমাদের জীবনে কি করা উচিত?
যদি আমরা কর্মতত্ত্বে বিশ্বাস করি তাহলে আমাদের কিছু বিষয় জীবনে গ্রহণ করা উচিত। কারো ক্ষতি করা আগে একবার ভাবুন। অন্যায়ভাবে অর্থ উপার্জন করার আগে ভাবুন। দুর্বল মানুষকে ঠকানোর আগে ভাবুন। কারোর বিশ্বাস ভাঙার আগে ভাবুন। কারণ কর্মতত্ত্ব আমাদের শেখায় আপনার কাজের দায়িত্ব আপনারই। আপনি যা বপন করবেন কোনো না কোনোভাবে তার ফল আপনার জীবনকে প্রভাবিত করবে। এই নৈতিক বোধটাই কর্মতত্ত্বের অন্যতম শিক্ষা। দান কেন গুরুত্বপূর্ণ? শাস্ত্রীয় ধর্মীয় সংস্কৃতিতে দানের বিশেষ গুরুত্ব রয়েছে, কিন্তু দান মানে শুধু টাকা দেওয়া নয়। ক্ষুধার্তকে খাবার দেওয়া দান, অসহায়কে সাহায্য করা দান, কাউকে শিক্ষা দেওয়া দান, বিপদে পাশে দাঁড়ানো দান, একজন হতাশ মানুষকে সাহস দেওয়াও এক ধরনের মানবিক দান। তবে দানের সঙ্গে অহংকার যুক্ত হলে তার আধ্যাত্মিক মূল্য নষ্ট হতে পারে। এমন শিক্ষা ভারতীয় ধর্মীয় দর্শনে বারবার দেখা যায়। তাই দান করো, কিন্তু মানুষকে ছোট করে নয়। সুখী হওয়ার আসল রহস্য। আমরা সারা জীবন অর্থের পিছনে ছুটছি। আরও টাকা চাই, আরও বড় বাড়ি চাই, আরও সম্মান চাই, আরও সম্পত্তি চাই। কিন্তু এক সময় বুঝতে পারি জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলোর অনেকটাই টাকা দিয়ে কেনা যায় না। শান্তি, ভালোবাসা, বিশ্বাস, সুস্থ সম্পর্ক, সন্তুষ্টি, সৎ বিবেক, এগুলোই জীবনের প্রকৃত সম্পদ। তাই গরুড় পুরাণে কর্মতত্ত্বকে শুধু ধনী কেন, গরিব কেন প্রশ্নের উত্তর হিসেবে না দেখে মানুষ কিভাবে নিজের জীবনকে সৎ ও অর্থপূর্ণ করবে সেই শিক্ষা হিসেবেও দেখা উচিত। শেষ কথা বন্ধুরা, আজকের প্রশ্ন ছিল, কেন কেউ জন্ম থেকেই সুখী আবার কেউ দুঃখী? কেন কেউ ধনী পরিবারে জন্মায়, কেন কেউ গরিব পরিবারে? কর্মতত্ত্বের দৃষ্টিতে এর একটি ব্যাখ্যা হলো মানুষের জীবন একটি দীর্ঘ কর্মধারার অংশ এবং পূর্ব কর্মের ফল বর্তমান জীবনের কিছু পরিস্থিতির সঙ্গে যুক্ত হতে পারে। কিন্তু এর অর্থ এই নয় যে ধনী মানেই পুণ্যবান, গরিব মানেই পাপী, অথবা যে কষ্ট পাচ্ছে সে নিশ্চয়ই পূর্বজন্মে অপরাধ করেছে, এমন বিচার করা উচিত নয়। বরং কর্মতত্ত্বের আসল শিক্ষা হতে পারে আজ আপনি কি করছেন, আপনি কাকে সাহায্য করছেন, কাকে কষ্ট দিচ্ছেন, কতটা সত্য বলছেন, কতটা অন্যায় থেকে দূরে থাকছেন। কারণ আপনার অতীত আপনার হাতে নেই, কিন্তু আপনার বর্তমান কর্ম আপনার হাতে। আজ একটি ভালো কাজ করুন, আজ একজন অসহায় মানুষের পাশে দাঁড়ান, আজ কারো মন কষ্ট দেয়া থেকে নিজেকে আটকান, আজ অন্যায়ের পরিবর্তে সত্যকে বেছে নিন। কারণ ভবিষ্যৎ একদিনে তৈরি হয় না, প্রতিদিনের ছোট ছোট কর্ম দিয়েই ভবিষ্যৎ তৈরি হয়। মুক্তিবাণীর পক্ষ থেকে শেষ বার্তা। জীবনে আপনি যতই সমস্যার মধ্যে থাকুন নিজেকে শেষ মনে করবেন না। হয়তো আজ আপনার সময় খারাপ, কিন্তু আজকের সৎ চেষ্টা আগামী দিনের পরিবর্তনের কারণ হতে পারে। তাই ভাগ্যের কাছে হার মানবেন না। কর্মকে শুদ্ধ করুন, মনকে শুদ্ধ করুন, মানুষের উপকার করুন, ঈশ্বরকে স্মরণ করুন, আর নিজের কর্তব্য থেকে কখনো পিছিয়ে যাবেন না। কারণ জীবন শুধু ভাগ্যের নাম নয়, জীবন হলো কর্ম, চেষ্টা, বিশ্বাস এবং পরিবর্তনের নাম। আপনার জীবনে যত অন্ধকারই থাকুক, একটি ভালো কর্ম সেই অন্ধকারের মধ্যে আলো জ্বালতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, মুক্তিবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন আমি আমার কর্মকে শুদ্ধ রাখব। এই ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আবার দেখা হবে নতুন কোনো আধ্যাত্মিক ও শাস্ত্রভিত্তিক আলোচনায়। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীহরি। হরি ওম। নমস্কার।